হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের ভিডিওতে আমরা জানব চাতুর্মাস্য ব্রত কবে থেকে শুরু, ব্রত পালনের নিয়ম ও মাহাত্ম্য, এই 4 মাস কয়েকটি খাবার বর্জন করতে হয় সেগুলো কি কি। প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দেবশয়নী একাদশী থেকে শুরু হয় চাতুর্মাস্য ব্রত। এই 4 মাস শেষ হয় কার্তিক শুক্ল একাদশী দেব উত্থানী একাদশী তিথিতে। সনাতন ধর্মে এই 4টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চতুর্মাস চলাকালীন ভগবান শ্রীকৃষ্ণ যোগনিদ্রায় থাকেন, তিনি পাতালে থাকেন এবং এই সৃষ্টির রক্ষা ও ধ্বংসের সকল ভূমিকা পালন করেন দেবাদিদেব মহাদেব। এই চতুর্মাস ব্রত যে ভক্তরা পালন করে থাকেন তারা সুখী থাকেন, তাদের পরিবারও উন্নতি হয়, সুখ সমৃদ্ধিও বৃদ্ধি পায়। এইবার জানব এই চাতুর্মাস্য ব্রত পালন করার নিয়মগুলি। আসুন তাহলে জেনে নেওয়া যাক। এই চাতুর্মাস্য চলাকালীন আমাদের 4টি জিনিস বর্জন করতে হবে। শ্রাবণ মাসে শাক বর্জন করতে হবে, ভাদ্র মাসে দই বর্জন, আশ্বিনে দুধ বর্জন এবং কার্তিকে আমিষ বর্জন। এই 4 মাসের 4টি জিনিস বর্জন করার নামই হলো চাতুর্মাস্য ব্রত পালন। এই সময় ভগবানের নাম বেশি করে করতে হবে, জপ, কীর্তন, সাধুসঙ্গ, সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করা, গীতা, ভাগবত, বিভিন্ন শাস্ত্রগ্রন্থ পাঠ করা, শ্রবণ করা এবং সর্বোপরি ভগবানের সেবা করা। পদ্মপুরাণে উল্লেখ আছে, এই 4 মাস যে কেবল মন্দিরে ঝাড়ু দেবেন তিনি 7 জন্ম আনন্দে বাস করবেন। যিনি প্রতিদিন ধূপ, দীপ, নৈবেদ্য, পুষ্প সহকারে ভগবানের পুজো করবেন তিনি অক্ষয় সুখ লাভ করবেন। যদিও সব ভক্তেরা প্রতিনিয়তই করে থাকেন, কিন্তু এই 4 মাসে আরও ভক্তি সহকারে ভগবানের সেবা, পুজো, হরিনাম, নাম সংকীর্তন বেশি করে করতে হবে। এই 4 মাস যারা নিষ্ঠা সহকারে পালন করেন সেই ব্যক্তির মুখ দিয়ে যে কথা উচ্চারিত হয় সেই কথাই সত্যি হয়ে যায়। এতই শক্তিশালী হয়ে যায় সেই ভক্ত। যতটুকু কম কথা বলা যায় এই সময় ততই ভালো। মৌনব্রত রাখতে পারলে আরও ভালো হয়, কিন্তু যেটা সম্ভব হয় না। অবাঞ্ছিত কথা বর্জন করাই শ্রেয়, যেমন পরনিন্দা, পরচর্চা, এসব একদম এই 4 মাস করা যাবে না। যারা প্রতিদিন বিষ্ণু পাদপদ্ম বর্ণনা করবেন তারা গোদান সম ফল লাভ করবেন। যারা বিষ্ণু মন্দির মার্জন করবেন তারা স্থায়ী রাজ্য লাভ করবেন। যারা প্রতিদিন হরিনাম সংকীর্তন করবেন তারা ভগবানের পার্শ্বতত্ত্ব লাভ করবেন। এবং যে ব্যক্তিরা নিত্য ভগবানের কথা প্রচার করবেন, শাস্ত্রে আছে তারা বিষ্ণুলোক প্রাপ্ত হবেন।